মাত্র 2 সপ্তাহ যদি আপনি ঠান্ডা পানি দিয়ে গোসল করেন তাহলে আপনার বডির মধ্যে এমন কিছু ম্যাজিক্যাল পরিবর্তন ঘটবে আপনি যদি জানেন তাহলে খুবই অবাক হয়ে যাবেন। এবং এটা কিন্তু 100% সায়েন্টিফিক। আপনারা হয়তো আইসম্যান বা উইম হফের নাম শুনেছেন, যিনি বরফ বা ঠান্ডা পানি ব্যবহার করে শরীরকে সুস্থ রাখার পদ্ধতি সারা বিশ্বের মধ্যে প্রচলিত করেছেন। অনেকে হয়তো ভাবছেন, ডাক্তার সাহেব, এই শীতে অথবা বৃষ্টির দিনের মধ্যে আমি কিভাবে ঠান্ডা পানি দিয়ে গোসল করব? এটা তো অসম্ভব, আমার তো সর্দি লেগে থাকবে, সবসময় ঠান্ডার ভাব লেগেই থাকে। দয়া করে এই ভিডিওটা বন্ধ করবেন না, আমার কথা একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনুন। এই ঠান্ডা আপনার শরীরের জন্য এমন কিছু জাদুকারী উপকার বয়ে আনবে যা আপনি কল্পনাও করতে পারেননি। আর ভয়ের কিছু নেই, আমি আপনাকে এমন একটা পদ্ধতির কথা বলবো যা খুব ধীরে ধীরে অভ্যাস করতে হয়, তাই আপনার মোটেও কিন্তু কষ্ট হবে না এবং আপনার ঠান্ডা লাগার যে ভয়টি আছে এটা কিন্তু থাকবে না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার বিল্লাল আহমেদ। আমার মিশন এবং ভিশন আপনাদের সকলকে সম্পূর্ণ ন্যাচারালি সুস্থ রাখা। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন শুরু করা যাক। 1 নম্বর উপকারিতা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়। ছোটবেলায় বাবা মা বলতেন বৃষ্টিতে ভিজো না, ঠান্ডা লেগে যাবে, কিন্তু বিজ্ঞান এখন ভিন্ন কথা বলছে। আপনি যখন অল্প সময়ের জন্য ঠান্ডা পানির নিচে যান অথবা বরফ পানির নিচে যান, আপনার শরীর নিজেকে রক্ষা করার জন্য জেগে ওঠে। এতে আপনার রক্তের মধ্যে শ্বেতকণিকা, যেটাকে হোয়াইট ব্লাড সেল বলা হয়, এই হোয়াইট ব্লাড সেলটি বেড়ে যায়। এগুলো আমাদের রক্তের মধ্যে সৈনিকের মতো কাজ করে থাকে, যা ভাইরাস বা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে সাহায্য করে। অর্থাৎ ঠান্ডা পানি উল্টো আপনার ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে দেয়। তাই এখন থেকে অবশ্যই আপনার ছেলে মেয়ে অথবা ছোটদের এবং আপনি নিজেও কিন্তু বৃষ্টি হলে অবশ্যই বৃষ্টিতে ভিজুন। এটা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। কিছু না হলেও শীতের দিনে সপ্তাহে 1 দিন হলেও ঠান্ডা পানি দিয়ে গোসল করুন। দ্বিতীয় নম্বর উপকারিতা হচ্ছে মন মেজাজ ভালো রাখে। ঠান্ডা পানি গায়ে লাগালে আমাদের শরীরের মধ্যে নন অ্যাড্রেনালিন নামে একটি হরমোন বেড়ে যায়। যাদের বিষণ্ণতা বা ডিপ্রেশন আছে বা যারা কোনো কাজে মনোযোগ দিতে পারছেন না, তাদের শরীরের মধ্যে সাধারণত এই হরমোনের একটা বিশাল অভাব থাকে। তাই ঠান্ডা পানি দিয়ে আপনি যদি গোসল করেন আপনার মন ভালো হবে এবং দুশ্চিন্তা কমে যাবে, তার সাথে সাথে ফোকাস বৃদ্ধি পাবে। তৃতীয় নম্বর উপকারিতা হচ্ছে ওজন কমাতে সাহায্য করে। এটা খুব মজার একটা বিষয়, তাই না? আমাদের শরীরের মধ্যে 2 ধরনের চর্বি থাকে। একটা হলো সাদা ফ্যাট, যা আমাদেরকে মোটা বানিয়ে দেয়, আর অন্য ফ্যাটটি হলো বাদামি ফ্যাট বা ব্রাউন ফ্যাট। ঠান্ডা পানি গায়ে লাগালে এই ভালো ফ্যাটটি আমাদের বডির মধ্যে সক্রিয় হয়ে ওঠে, আর এই ফ্যাটটি আমাদের শরীর গরম রাখতে সাহায্য করে। আর এই ফ্যাটটি সক্রিয় হয়ে উঠলে আমাদের বডির মধ্যে মেটাবলিজম বেড়ে যায়। সোজা কথায় এই ভালো চর্বিটি আমাদের শরীরের মধ্যে খারাপ চর্বিগুলোকে গলিয়ে ক্যালোরিতে পরিণত করে ফেলে এবং বার্ন করতে সাহায্য করে থাকে। 4 নম্বর উপকারিতা হচ্ছে ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ। যাদের ডায়াবেটিক আছে বা বর্ডার লাইনে আছে তাদের জন্য একটি দারুণ খবর। ঠান্ডা পানি আমাদের বডির মধ্যে ইনসুলিন হরমোনের যে ক্ষমতা আছে এই কার্যক্ষমতা বাড়িয়ে দেয়, ফলে রক্তের মধ্যে সুগারের মাত্রা নিয়ন্ত্রণ করে এবং ওজন কমাতেও কিন্তু সুবিধা হয়। আর আপনি যদি ডায়াবেটিকের জন্য গাদা গাদা ওষুধ খেয়ে থাকেন তাহলে এখনই ওষুধগুলো বন্ধ করে নিয়মিত ঠান্ডা পানির যে থেরাপিটা আছে এটা কিন্তু দিয়ে। এই জন্য দেখবেন যে বন্ধুরা, রোনালদোর মতো বড় বড় যেসব প্লেয়াররা আছে তারা কিন্তু এই ঠান্ডা পানির থেরাপি নেয়। আমি কিন্তু ভিডিওর মধ্যে দেখেন দিয়ে দিচ্ছি। এই ঠান্ডা পানির থেরাপি কিন্তু বিশ্বের বড় বড় যেসব সেলিব্রিটিরা আছে, যেসব ডাক্তাররা আছে, তারা কিন্তু এই ঠান্ডা পানির থেরাপি এখন হিউজ পরিমাণে নিচ্ছে। 5 নম্বর উপকারিতা হচ্ছে ব্যথা ও প্রদাহ কমাতে সাহায্য করে থাকে। যাদের বাতের ব্যথা, জয়েন্টের পেইন বা শরীরের জ্বালা পোড়া আছে তাদের জন্য ঠান্ডা পানি ঔষধের মতো কাজ করে থাকে। এটি শরীরের ভিতরে প্রদাহ বা ইনফ্লামেশন কমাতে সাহায্য করে। এখন অনেকে বলতে পারেন, ডাক্তার সাহেব এখন কি কথা বলছে? ঠান্ডার সময় তো ব্যথা আরো বেড়ে যায়। কিন্তু আমি ঠান্ডার সময়ের কথা বলছি না, আমি ঠান্ডা পানির থেরাপির কথা বলছি। ঠান্ডা পানির থেরাপিতে কিন্তু আপনি সবসময় ঠান্ডার মধ্যে থাকছেন না, সবসময় আপনার নর্মাল টেম্পারেচার থেকে হঠাৎ করে 5 থেকে 10 মিনিট আপনি ঠান্ডা পানির মধ্যে থেকে আবার যদি নর্মাল টেম্পারেচারে চলে আসেন, সেটা কিন্তু আপনার ওষুধের মতো কাজ করবে। তবে একটা বিষয় মনে রাখবেন, ঠান্ডা পানি সাধারণ ব্যথা কমাতে পারে, কিন্তু আপনার ব্যথা যদি অনেক দিনের পুরনো হয় বা পিএলআইডির মতো সমস্যা হয়ে থাকে অথবা এভিএন এর মতো জটিল কোনো সমস্যা থাকে, সেই ক্ষেত্রে কিন্তু প্রপার চিকিৎসার প্রয়োজন। আলহামদুলিল্লাহ, আমাদের তত্ত্বাবধানে সঠিক চিকিৎসা নিয়ে এখন অনেক জটিল এমন কঠিন রোগী সম্পূর্ণ পরিমাণে তারা সাধারণ জীবনযাপন করছে। তাই এমন কোনো জটিল ব্যথা থাকলে অবহেলা না করে আমাদের সাথে পরামর্শ করতে পারেন। যাই হোক, চলুন পরের পয়েন্টে যাওয়া যাক। 6 নম্বর উপকারিতা হচ্ছে তারুণ্য ধরে রাখে। রোজা রাখলে যেমন আমাদের শরীরের কোষগুলো আবর্জনা পরিষ্কার করে নিজেকে নতুন করে গড়ে তোলে, যাকে অটোফেজি বলা হয়, ঠান্ডা পানিতে গোসল করলেও অনেকটা তেমনই ঘটে। এটি আপনার শরীরের মধ্যে ক্ষতিগ্রস্ত যে প্রোটিনগুলো আছে এগুলোকে সারিয়ে তুলে নতুন প্রোটিন তৈরি করতে সাহায্য করে। এতে দীর্ঘদিন আপনার যৌবন ধরে রাখতে সাহায্য করে থাকে। যাদের হরমোনাল ডিসব্যালেন্সের কারণে এই যৌনের সমস্যা আছে তারা কিন্তু ঠান্ডা পানির থেরাপিটা নিতে পারেন। 7 নম্বর উপকারিতা হচ্ছে মানসিক চাপ এবং ঘুম। এটা কিন্তু খুব দারুণ কাজ করে। ঠান্ডা পানি কর্টিসল নামক একটি স্ট্রেস হরমোন কমিয়ে দেয়। আমরা সবাই জানি কর্টিসল কিন্তু বিপদের হরমোন। এই হরমোন আমাদের বডির মধ্যে বেড়ে গেলে আমাদের ব্রেন বুঝতে পারে যে আমরা এখন বিপদে আছি। তাই ঠান্ডা পানির যদি আপনি থেরাপি নেন তাহলে কর্টিসল হরমোনটি কমিয়ে দেয়, ফলে মানসিক চাপ কমে যায়। আর অদ্ভুত ব্যাপার হলো, ঠান্ডা পানিতে গোসল করার পর আপনার শরীরের ভিতরে তাপমাত্রা কিছুটা বেড়ে যায়, যা আপনাকে রাগ
রাতে গভীর ঘুম আনতে সাহায্য করে থাকে। এখন প্রশ্ন হলো এটা করব কিভাবে? হুট করে কালকেই যদি আপনি বরফ পানির মধ্যে ঝাঁপ দেন তাহলে কিন্তু আপনার অবশ্যই ঠান্ডা লাগবে এবং আপনার বডি কিন্তু সেটা অ্যাবজর্ব করতে পারবে না। এক্ষেত্রে আমি আপনাকে সহজ পদ্ধতি শিখিয়ে দিচ্ছি। প্রথমে আপনি আপনার নিয়মিত গরম বা স্বাভাবিক পানি দিয়ে আরামে গোসল করুন। গোসলের একদম শেষ পর্যায়ে যখন আপনার গোসল শেষ হয়ে গেছে তখন হঠাৎ কিছু দেখা যাচ্ছে 30 সেকেন্ড মতো আপনি ঠান্ডা পানি দিয়ে গোসল করে তারপর আবার গাটা মুছে ফেলুন। বন্ধুরা, প্রথমে মাত্র 30 সেকেন্ড, এটা সহ্য করা তো কোনো ব্যাপার না, তাই না? তারপরের দিন আপনি সময়টাকে আরেকটু বাড়ান, 40 সেকেন্ডে নিয়ে যান। স্বাভাবিক গোসলের পর আপনি ঠান্ডা পানি গায়ে ঢালুন 40 সেকেন্ড পর্যন্ত, এরপর 50 সেকেন্ড বাড়ান। এভাবে ধীরে ধীরে 5 থেকে 10 মিনিটে এই জিনিসটা নিয়ে যান। তাহলে আপনার বডি কিন্তু হঠাৎ করে শক খাবে না, বরং মানিয়ে নিবে। বিশ্বাস করুন বন্ধুরা, 14 দিন পর আপনি আপনার নিজেকে নতুন একটা মানুষ হিসেবে আবিষ্কার করবেন। আপনার এনার্জি লেভেল দেখে আপনি নিজেই কিন্তু অবাক হয়ে যাবেন। আমি পার্সোনালিও কিন্তু এই ঠান্ডার থেরাপি অনেকদিন যাবত নিচ্ছি এবং আলহামদুলিল্লাহ আমার প্রোডাক্টিভিটি আগে থেকে অনেকটা ভালো একটা পর্যায়ে চলে গিয়েছে। বন্ধুরা, একটা জিনিস মনে রাখবেন, আমাদের শরীর কিন্তু আসলে আরামের জন্য তৈরি হয়নি, এটি প্রতিকূল পরিবেশে টিকে থাকার জন্য আল্লাহ তাআলা তৈরি করে। তাই মাঝে মধ্যে আপনার শরীরকে একটু চ্যালেঞ্জ জানান, একটু খাটাখাটনি করুন, ঠান্ডা পানির থেরাপি নিন, দেখবেন আপনার বডি কিন্তু সেটাকে মানিয়ে নিবে। আর এখন আমরা যেটা হয়ে গিয়েছি, আমরা কিন্তু এখন আরাম খুঁজতে খুঁজতে এখন নিজের খাবারটাও কিন্তু হাত দিয়ে খাই না। যদি ভালো হয় রোবটে আমাদের খাবার খাওয়িয়ে দিত তাহলে খুব ভালো হতো মনে হয়। এত অ্যাডভান্স লেভেলের সিস্টেম কিন্তু আগে ছিল না। আমাদের পূর্বপুরুষ বলেন, তাদের পূর্বপুরুষ বলেন, তারা কিন্তু প্রচুর পরিমাণে খাটাখাটনি করে আপনার প্রতিদিন ভিউজ পরিমাণে কাজ করার পরেই কিন্তু তারা সারাদিন পর এসে বিছানায় শুইতো, অনেক কাজ কাম করতো, তারপর এসে বাসায় রেস্ট নিত। এই জন্য কিন্তু তারা অনেকটা স্বাভাবিক পর্যায়ে ছিল, তাদের সেক্সুয়াল হরমোনটা খুবই হাইলি ছিল, তাদের মেটাবলিক সিস্টেম ছিল খুবই স্ট্রং। এর উল্টো দিকে আপনি কিন্তু একদম যদি আরামের দিকে চলে যান তাহলে আপনার বডিকে আপনি নিজেই কিন্তু ধ্বংস করে ফেলছেন। তো আশা করছি বন্ধুরা সম্পূর্ণ বিষয়টি ভালোভাবে বোঝাতে পেরেছি। ভিডিওটা ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। সুস্থ থাকুন, দেখা হবে পরের একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।